আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের ইসলামী মজলিস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান শরীর উপদেষ্টা মুফতি ইসহাক মাহমুদ সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য হুজুরকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে খালিস আল্লাহর জন্য আমাদেরকে এখানে একত্র করেছেন। এখানে আসার আমাদের বিশেষ কোনো পার্থিব কোনো স্বার্থ নেই, কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমাদের উদ্দেশ্য গুনাহের সয়লাবে যে সমাজ ভেসে যাচ্ছে, যে সমাজ গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেই সমাজ থেকে কিছু ভাইদেরকে বের করে নিয়ে আসা। এখানে আমাদের কিছু মেহনত যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যার পর থেকে কিছু দাওয়াতি সময় আমাদের দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন থেকে দেওয়া হচ্ছে। তো সেই মেহনতেরই একটা অংশ হলো এই যে নিজেদেরকে প্রস্তুত করা, নিজেদেরকে তৈরি করা। যে কোনো বড় কাজের জন্য আল্লাহ তাআলা একটা জামাতকে বের করে নিয়ে আসেন। এটা আল্লাহ তাআলার নিজাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রত্যেকটা কাজকেই আমাদের এই ইনসানদেরকে দিয়ে আল্লাহ তাআলা করাবেন, জিনদেরকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম চালাবেন না। এভাবে অন্যান্য জীব জানোয়ার, অন্যান্য বড় বড় শক্তিশালী প্রাণী, এগুলোকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম চালাবেন না। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার এই নিজাম চালানোর জন্য মানুষকে বাছাই করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই জমিনের মধ্যে আমি খলিফা, আমি প্রতিনিধি নিয়োগ করব, বানাবো। কার মধ্যে? এই ইনসানের মধ্যে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন ইনসানকে আল্লাহর জমিনে নিজাম চালানোর জন্য। অথচ এখানে চাইলে আল্লাহ তাআলা আরো শক্তিশালী কোনো প্রাণীকে লাগাতে পারতেন, হাতি দিয়ে অনেকগুলো কাজ নিতে পারতেন, বিশাল বিশাল মাছ দিয়ে অনেক কাজ নিতে পারতেন, জিনদেরকে দিয়ে অনেক কাজ নিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের পুরো বিষয়টা এখানে সব আল্লাহ তাআলা ইনসানকে দিয়ে লাগাবেন, ইনসানকে দিয়ে কাজ দিবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম রাখা, পরবর্তী রাসূলের কাছে পৌঁছে দেয়া, এটার জন্য আল্লাহ তাআলা ইনসানকে কাজে লাগাবেন। এজন্য একজন নবী আল্লাহ তাআলা জিনদের মধ্যে থেকে আনেন নাই, অন্যান্য কোনো জীব জানোয়ারের মধ্যে আনেন নাই। সকল নবী ইনসানের মধ্যে হয়েছে। 313 জন রাসূল ইনসানের মধ্যে হয়েছে। তো হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমের মুকাল্লাফ, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ তাআলা জিন, ইনসান এবং মালায়েকা তিন জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর অন্যান্য জীব জানোয়ারকে আল্লাহ তাআলার হুকুমের সরাসরি মুকাল্লাফ বানান নাই। ওদেরকে আল্লাহ তাআলা আল্লাহর একটা হুকুমের তাবে বানিয়ে দিয়েছেন, সেই হুকুমের মধ্যে তারা চলছে। শরীয়তের মুকাল্লাফ বানান নাই। আল্লাহর নিজামে এই দুনিয়া এটা মুকাল্লাফ বানিয়েছেন। এখানে তাদেরকে যে হুকুম, সেই হুকুমে তারা চলে। এজন্য কোনো জানোয়ার যেটাকে আল্লাহ তাআলা, যার খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন ঘাস, সেই ঘাস রেখে গোশত খেতে যাবে না। যার খাদ্য রেখেছেন গোশত, সেই গোশত রেখে ঘাস খেতে যাবে না। বকরি, তাকে আল্লাহ তাআলা যে নিজামে এই মালাকুত দিয়েছে, যে নিজামে মুলকিয়াত দিয়েছেন, সেই নিজামে মুলকিয়াত থেকে সে এখান থেকে বের হওয়ার তার সুযোগ নেই। সে চাইলেও ঘাস ভাত দিয়ে আজ থেকে গোশত খাওয়া শুরু করতে পারবে না। আবার সিংহ, বাঘ, বল্লুক যেগুলো আছে, সেগুলোকে আল্লাহ তাআলা যে এই নিজামে মুলকিয়াতের মধ্যে তাদেরকে দিয়েছেন গোশত খাদ্য, সেই গোশত রেখে ঘাস খেতে যেতে পারবে না, তার নিজামের মধ্যে নাই। এজন্যই একটা মুরগির বাচ্চা
ওখানে যদি 10টা বাচ্চা দেয়, আমাদের দেশ গ্রামে যেটা করে থাকে যে হাঁস যেহেতু ডিমের মধ্যে তা দেয় না, তো মুরগি যখন তা দেয় ডিমের মধ্যে, তো ওখানে হাঁসের ডিমগুলো দিয়ে দেয়। 10টা যদি মুরগির ডিম থাকে, 5টা হাঁসের ডিমগুলো ওখানে দিয়ে দেয়। হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বের হয়ে আসে, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়ে আসে। মুরগি যখন এই বাচ্চাগুলোকে নিয়ে 15টা বাচ্চাকে নিয়ে যখন বের হওয়ার পরে যখন পুকুরের পাড়ে যায়, তো আস্তে করে হাঁসের বাচ্চাগুলো পুকুরে দিয়ে নেমে যায়, মুরগির বাচ্চাগুলো নামে না। কারণ আল্লাহ তাআলা তার দিমাগের মধ্যে এই নিজাম দিয়ে দিয়েছে যে তোমার বিচরণ হলো স্থলের মধ্যে, তোমার সে তার স্থলের মধ্যেই থাকে মুরগির বাচ্চাগুলো। আর হাঁসের বাচ্চাগুলো ওর মাথার মধ্যে আল্লাহ তাআলা নিজাম দিয়ে দিয়েছেন, ওর হেদায়েত দিয়ে দিয়েছেন যে তোমার কিছু খাদ্য খাবার ওই পানির মধ্যে আছে, তুমি সেখানে যাও। তো সেই পানির মধ্যে নেমে যাচ্ছে, অথচ তাকে কোনোদিন কেউ পড়িয়ে দেয়নি, কাউকে কোনোদিন কেউ বলে দেয়নি, সে কোনোদিন দেখেও নাই তার সোজা দিয়ে পানির মধ্যে সাঁতার কেটেছিল। সে ওটা তার জন্মগতভাবে নিয়ে এসছে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি ভাগ্য নির্ধারণ করেছেন এবং সেই ভাগ্যের পথে তাকে পথ দেখিয়ে দিয়েছেন, হেদায়েত দিয়ে দিয়েছেন, ওই হেদায়েতের আলোকে তারা চলে। এটা হলো এই নিজামে মুলুকিয়াত, আল্লাহ তাআলার একটা নিজাম। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা নিজাম রেখেছেন, যেটা হলো এই খেলাফা। এই খেলাফার পুরো দায়িত্ব, পুরো জিম্মেদারি আল্লাহ তাআলা ইনসানের উপর দিয়ে দিয়েছেন। ইনসানকে শরীয়তের মুকাল্লাফ বানিয়েছেন এবং শরীয়তের মুকাল্লাফ আল্লাহ তাআলা জিনদেরকেও বানিয়েছেন। ওরা আমাদের সাথে মুকাল্লাফ, কিন্তু ওদেরকে আল্লাহ তাআলা নিজামে খেলাফতের মধ্যে আল্লাহ তাআলা রাখেননি, এটা একমাত্র ইনসানকে রেখেছেন। সেই নিজামে খেলাফতের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। এটা এমনি এমনি হয়ে যাবে না। উদাসীনদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন না, শক্তিশালীদেরকে দিয়ে কাজ নেবেন এরকম ওয়াদা আল্লাহ তাআলা করেন নাই। অনেক বড় জ্ঞানী তাদেরকে দিয়ে কাজ নেবেন, এটা ওয়াদা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর ওয়াদা তো হলো আল্লাহর হুকুম মানার মধ্যে, অর্থাৎ যারা আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে প্রস্তুত করবে তাদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। যারা আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, ওদেরকে আল্লাহ তাআলা এই নিজামে খেলাফতের মধ্যে আল্লাহ তাআলা কাজে লাগাবেন। তো নিজামে খেলাফতের জন্য বিশাল কাজ, বিশাল জিম্মেদারি। এই জিম্মেদারি পালনের জন্য প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতির একটা অংশ হলো আমাদের এই তারবিয়া। প্রস্তুতিটাকে একটা হলো, এটাকে ইদাদও বলা হয়, ইস্তিদাদও বলা হয় এবং এটাকে তারবিয়াতও বলা হয়, প্রশিক্ষণ, শিক্ষা দেওয়া। যখন ছোটবেলায় আমরা মাত্র মায়ের কোলে খেতে শিখছি, একটা ছোট বিস্কিট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, ছোট একটা ফলের টুকরো হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই দিন যখন ফল, ওই ছোট বিস্কিটের টুকরো, এটা যখন আপনাকে সাদা হচ্ছিল, আপনাকে যখন দিতে চাওয়া হচ্ছিল, তা আপনি ভুল করে হয়তো বাম হাত এগিয়ে দিয়েছেন, তখন মা বলে দিয়েছে না ডান হাত। এই ডান হাতে দিতে দেওয়া, যখন পোশাকটা পরবেন তো ডান হাত আগে দেওয়ার জন্য বলে দিচ্ছে। এই যে প্রশিক্ষণটা, এটাকে তারবিয়ত বলা হয়। এই তারবিয়তটা শুরু থেকেই। এরপরে যখন মুখস্থ করতে শিখবে, কোনো কিছু বুঝতে শিখবে, তখন যে শিক্ষা দেওয়া সেটা হলো তালিম। আগে তারবিয়া, তারপরে তালিম। আমাদের অঞ্চলে আমরা তো তালিম তারবিয়ত শব্দটাকে আনি, আগে তালিম নিয়ে আসি, তারপরে তারবিয়ত নিয়ে আসি। অথচ তারবিয়া আগে, তালিম পরে। তারবিয়া একদম যখন থেকে বুঝে না তখন থেকেই তারবিয়া শুরু হয়, তখন থেকেই লালন পালন শুরু হয়। তারবিয়াতে একত্রে লালন পালন করা, লালন পালনের মাধ্যমে আচরণগতভাবে তাকে শিখিয়ে দেবে। আর তালিম কিছু থিওরি তাকে দেওয়া হবে, সে শিখবে, বিজ্ঞান শিখবে, সে ডাক্তারি শিখবে, মেডিকেল শিখবে, সে পৃথিবী পরিচালনা শিখবে, নানান কিছু শিখবে। ওটা হলো তালিম। তালিম তো হলো একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে, একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে, একটা নির্দিষ্ট বুঝ আসার পরে। আর যখন থেকে বুঝও আসে না, তখন থেকে তারবিয়া শুরু হয়ে গেছে। এই জন্য আরবের ওলামায়ে কেরামের শব্দ চয়নটা খুব সুন্দর। ওরা বলে যে তারবিয়া ওয়া তালিম, তারবিয়াটাকে আগে বলে। আরবে একটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়কে ওরা বলে ওয়াজারা। তো
তো ওয়াজারাতুত তারবিয়া ওয়াত তালিম, আমাদের যেমন শিক্ষা মন্ত্রণালয় আছে, ওদের শুধু শিক্ষা মন্ত্রণালয় নেই, ওদের হলো ওয়াজারাতুত তারবিয়া ওয়াত তালিম, যে এই প্রশিক্ষণ এবং শিক্ষা মন্ত্রণালয়, প্রশিক্ষণ এবং শিক্ষা মন্ত্রণালয়। তো ওখানে তারা তারবিয়া শব্দটাকে আগে নিয়ে আসছে, এটাই আসলে হওয়া উচিত, তারবিয়াটা আগে হবে। তো যদি তারবিয়াত দিয়ে কাউকে কোনো কিছু তারবিয়াত দেওয়া হয়, তখন সেই তারবিয়াত পেয়ে তার ওইটাকে যেটা পেয়েছে সেটাকে প্র্যাকটিস করে। যেটা বলছিলাম যে ওই মুরগির বাচ্চা যখন সেই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে পুকুরের পাড়ে গিয়েছে, তো হাঁসের বাচ্চাগুলো কোনোদিন কারো কাছ থেকে তারবিয়াত পায়নি কিভাবে সাঁতার করতে হবে, সাঁতার দেওয়া সে শিখে নেই কারো কাছ থেকে, কারো কাছ থেকে সে দেখেও নেই কোনোদিন, তারবিয়াত পায়নি। এক কথা, তারবিয়াত ছাড়া, তালিম ছাড়া সে কিভাবে সাঁতার দিতে পারলো, কিভাবে সে পানিতে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্মগতভাবে ওই হেদায়েত দিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এবং সেই ভাগ্যের পথে তাকে পথ দেখিয়ে দিয়েছেন, তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। ওই হেদায়েতের আলোকে সেইটা করে বসে। একমাত্র ইনসান, মানুষ পৃথিবীতে যখন আসছে, না তার মধ্যে তো কোনো তারবিয়া ছিল, না তার মধ্যে কোনো তালিম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা বলেই যথেষ্ট হতো, তোমরা জানতে না। কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়ে বলেন লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লা'আল্লাকুম তাশকুরুন। হ্যাঁ, তোমাদেরকে ওই তারবিয়া শেখার জন্য, তালিম শেখার জন্য তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, তোমাদেরকে অন্তঃকরণ শক্তি দিয়েছেন। এই তিনটা শক্তিকে প্রয়োগ করে, তিনটা শক্তিকে মিলিয়ে তোমরা তারবিয়া গ্রহণ করবে, তোমরা তালিম গ্রহণ করবে। তো তারবিয়াত, ইস্তেদাদ, ইদাদ, এইগুলো শব্দ কাছাকাছি, এগুলোর মধ্যে একটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই জায়গাতে যেটা নিয়ে আসলেন, ওয়া'ইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো, শক্তি সঞ্চয় করো, প্রস্তুত করো, নিজেদেরকে প্রস্তুত করো। প্রস্তুতির মধ্যে সবার আগে জেহনিয়তের প্রস্তুতি, সবার আগে মন মানসিকতার প্রস্তুতি, সবার আগে, যেটাকে সবার আগে বলা হয়েছে হাদিসের ভাষায় যেটা বলছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল তো নিয়তের উপর নির্ভরশীল হবে। ওই নিয়ত কি জিনিস? নিয়ত তো শুধুমাত্র একটা ইরাদা করলো সেটাই না, নিয়তের সাথে অনেক কিছু সংশ্লিষ্টতা আছে। তো সেই নিয়তটা নিজের মন মানসিকতার প্রস্তুতির একটা অংশ আজকের এই পাঠশালা। এটা শুধুই আমরা এটা না মনে করি যে এখানে বিহায়ের সাইলাবের বিপরীতে, গুনাহের স্রোতের বিপরীতে চলে আসে ওলামায়ে কেরামের মজলিসে। তো গুনাহের সাইলাব বিপরীতে আমরা চলে আসছি, শুধু এইটুকুই না, এর মধ্যে অনেক গভীরতা আছে, এই কথার মধ্যে অনেক অনেক গভীর বিষয় আছে, নিজেদেরকে প্রস্তুত করার একটা বড় বিষয় আছে। এই জন্য আমাদের তারবিয়াতি মজলিসগুলো হয়। অবশ্য আমাদের এই সাধারণত মাহফিল হলে আমরা সবাই চলে আসি, বড় কোনো যদি এখন সিরাত মাহফিল দেওয়া হয় সবাই চলে আসি, আগ্রহের জায়গা অবশ্যই। কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে যদি প্রস্তুত করতে হয়, আমাদেরকে যদি ভবিষ্যতের নেতৃত্ব দিতে হয়, ভবিষ্যতের যদি নিজেদেরকে আমাদেরকে এই স্রোতের বিপরীতে আমাদেরকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের সবার তারবিয়া প্রয়োজন। তারবিয়ার মধ্যে একটা অংশ হলো এই মন মানসিকতার তারবিয়া, তারপরে শারীরিক প্রস্তুতি, এরপরে আর্থিক প্রস্তুতি। প্রস্তুতির তিনটা পর্যায় আছে, তিনটা পর্যায় আছে। আমরা প্রাথমিকভাবে যদি আমরা নিজেদেরকে দেখতে যাই, আমরা যদি নিজেদেরকে খটিয়ে যাচাই করতে যাই, মানসিকভাবে আমরা প্রস্তুত না। আমরা আমাদেরকে হকের উপরে চালাবো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত রাখবো, দুর্নীতি থেকে মুক্ত রাখবো, অশ্লীলতা থেকে দূরে রাখবো, খায়সাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, বিভিন্ন লোভ লালসা, ক্ষমতার মোহ, অর্থের মোহ, নানান ধরনের সুযোগ সুবিধা, এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত হই না। আগে যদি মানসিকভাবে প্রস্তুত হই, তারপর থাকবে শারীরিক প্রস্তুতি। আমরা অনেকেই দৌড়তে পারি না, স্বাস্থ্য বানিয়ে ফেলেছি এমনভাবে যে এখন আর দৌড়তে পারি না, দৌড়তে গেলে একদম হাঁপিয়ে যাই। লিফট ব্যবহার করতে করতে এমন অভ্যস্ত হয়েছে এখন সিঁড়ি দিয়ে উঠতে পারি না। অথচ আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য সেই গারে হেরাতে উঠতেন, যে গারে হেরাতে এখন আমাদের মতো যুবকরা উঠতে সাহস করে না। অথচ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, নবীজির বয়স ছিল 25, আমাদের বয়স ছিল তখন 40 ঊর্ধ্বে। বয়সের পার্থক্য 15 বছর, ধরে রাখি 15 বছর পার্থক্য। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাচ্ছেন, সেই সময়টা বয়সটা হলো তখন 40-এ তখন আমাদের বয়স কত? 55, বুঝতে পারছি না মনে হয়। 55 বছরের একজন নারী যার সন্তান আছে, একজন দুজন না, শুধু এই ঘরে করে 6 জন সন্তান, এর আগেও সন্তান আছে। মোটামুটি কেউ তো বলেছেন ওনার সন্তান ছিল 8 জন, 9 জন, 10 জন, বিভিন্ন রেওয়ায়েত আছে। যাই হোক, সেটা দিয়ে যাচ্ছে না, নিশ্চিত করে যেটা সেটা হলো 6 জন সন্তান তো এখানেই ছিল। এর আগেও 2 জন সন্তান, হিন্দির নাবি হালার কথা তো বারবার আসে। তো যিনি বড় সাহাবী এবং বড় অনেক রেওয়ায়েত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েতগুলো করেছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন এই মামার কাছ থেকে ইয়েগুলো নিতেন, রেওয়ায়েতগুলো নিতেন, এবং রেওয়ায়েতগুলো খুব মজাদার। উনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিয়া বয়ান করতেন। সামান্য দিন রেজির মধ্যে ওনার রেওয়ায়েত নিয়ে গেছে। আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের বড় সন্তান। যাই হোক, বলার উদ্দেশ্য হলো, তো যে নিশ্চিত করে যিনি 7 জন 8 জন সন্তানের জননী, বয়স তার 55, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য খাবার নিয়ে চলে যাচ্ছেন সেই গারে হেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। তো কতটা শারীরিকভাবে তারা সক্ষম এবং প্রস্তুত ছিলেন, সেই জায়গাতে আমরা নিজেদেরকে বলতে গেলে, যদি 3 তলায় বাসা হয়, বিছানা হলে আমরা করতে প্রস্তুত না, হারা দেয় না। আমি কি কাউকে খাটো করে কথা বলছি? রাগ করছে মনে হয়? রাগ করে না। তো মানসিকভাবে আমরা প্রস্তুত না, শারীরিকভাবে প্রস্তুত। এরপরে আর্থিকভাবে যদি বলা হয়, অর্থের দিক থেকে আমরা তো একদম পিছিয়ে আছি, একদম পিছিয়ে আছি। আমরা কেউ হয়তো যে বাবা মায়ের উপরে নির্ভরশীল, কেউ আবার নিজের উপরে নির্ভর, নিজে কিছু কামাই রোজগার করে, কিছু কষ্ট করে, পরিশ্রম করে কিছু কামাই করে, ঠিক, কিন্তু ওই আনতে আর খাইতে শেষ, এর বাইরে কোনো ফিকির নেই। এখানে যে আমার এই আল্লাহ দেয়া রিজিকের মধ্যে যে কিছু আমার কিছু জিম্মাদারি আছে, সেই ফিকিরটা আমার মধ্যে আসে না। এখানে আল্লাহ তাআলা তো বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, 2 শ্রেণীর এখানে অংশ আছে। তাদের সম্পদের মধ্যে সাইল, সাইলের শুধু একটা তর্জমা করে যে ভিক্ষুক, ভিক্ষুকের একটা অংশ আছে। মাহরুম, বঞ্চিত, যার অর্থ সম্পদ নেই, তাকে কেউ দেওয়ার নেই, তারও একটা অংশ আছে। কিন্তু সাইলের মধ্যে আরো ব্যাপকভাবে আরো অনেক কিছু আছে। তো তারা যখন চাইবে আপনার কাছ থেকে সহযোগিতা চাইবে, হ্যাঁ, আমি পুরো বিস্তর না বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, তো সেই চানেওয়ালাদের চাওয়াকে পূরণ করার জন্য আমার সম্পদের মধ্যে একটা অংশ আছে, সেটা কিন্তু আমরা প্রস্তুত রাখিনি। তো এই জায়গাগুলোতে বিবেচনা করতে গেলে আমি অর্থের দিক থেকেও আমি প্রস্তুত না, স্বাবলম্বী না। আমার না মানসিকতা ঠিক আছে, না আমার শারীরিকভাবে ঠিক আছে, না আমার আর্থিকভাবে ঠিক আছে। 3টা জায়গাতেই কিন্তু আমরা ধরা পড়ে যাচ্ছি। আর আল্লাহ মাফ করুক, বারবার যে বিষয়টা সাবধান করি, সেটা আমি আরো বড় উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই, যে আমাদের পুরো অর্থ ব্যবস্থাপনা, যেটা এখন এই ইলেকট্রিক যুগে এসে, আধুনিক যুগে এসে, পুরো অর্থ ব্যাংকিং সিস্টেমে চলে আসছে। ব্যাংকিং সিস্টেমে চলে আসাতে কোথায় কতটুকু ট্রানজাকশন হচ্ছে না হচ্ছে, কোথায় কতটুকু আমাদের কি আছে না আছে, সব ওদের হাতে আছে। এতদিন পর্যন্ত সেই সার্ভার তো ইন্ডিয়াতে ছিল, বাংলাদেশ ব্যাংকের সার্ভার কিন্তু ছিল ইন্ডিয়া ছিল 15 বছর থেকে। গত কয়েকদিন আগে ডক্টর সাহেব এসে এটা উদ্ধার করছেন, এখন বাংলাদেশ নিজস্ব সার্ভারে নিয়ে আসছে। আনলেও এটা পুরো এই মেকানিক্যাল সব বিষয়গুলো, পার্টগুলো সব ওরাই এটাকে তত্ত্বাবধান করে, ওরাই দেখে। যেই দেখুক, আমাদের দেশের লোকেরা দেখলেও যে এটা আমি নিরাপদ মনে করি, কখনোই না। আপনার হাতের ছাপ থেকে শুরু করে সবকিছু আরেকজন হাতে দেওয়া। এখন আর আমাদের এই বর্তমান পৃথিবীতে আমরা যারা আধুনিক যুগে চলে আসছি, আমরা কেউ নিরাপদ না, আমাদের সব কিছু ওদের হাতে। মুহূর্তে চাইলেই যে কোনো একজন ধনী মানুষকে তারা রাস্তায় বসিয়ে দিতে পারবে, যে কোনো সরকার চাইলেই তাকে রাস্তায় বসিয়ে দিতে পারবে, তার অর্থ ক্লাস করে দিবে, তার সমস্ত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিবে, তার কিছুই করা থাকবে না। তো যদি কালকে সকালে আমাদের এই নোটগুলোকে বিকল করে দেওয়া হয়, যে এটা রাষ্ট্রীয়ভাবে এটাকে ইয়ে করে দেওয়া হলো, এটা অচল করে দেওয়া হলো, তাহলে আমাদের পকেটের টাকাটা কাজে আসবে না, এটা কেউ দেবে না। হ্যাঁ,
বাজারে গিয়ে একটা পান কিনবেন, ওই পানটাকে পেঁচিয়ে দেওয়ার জন্য এই টাকার নোটটা নেবে না, বলবে যে এটা পুরান, এটাতে পেঁচাইলে ওই পান খাবে না, এটা সাদা কাগজ দিয়ে পেঁচাইতে হবে। তো আপনার ওই রঙিন নোটটা দিয়েও পেঁচাবে না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে আমরা নিতান্তই ফকির অবস্থায় আছি, নিতান্তই উদাসীন অবস্থায় আছি। এই জন্য আমাদের অনেক অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, সেটার জন্য এই খুসুসি মজলিসগুলো আমাদের প্রয়োজন। তো আজকে রাত্রে এখন কথা লম্বা করা তো মুশকিল, যেহেতু খাবার সামনে চলে আসছে। আর এই হাদিসের মধ্যে আসছে যে ইদা হাদারাত তাআম ইদা হাদারাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমু আল আশা, যখন ঈশার নামাজের আজানের সময় আজান হয়ে গেছে, আবার এদিকে রাতের খাবারও প্রস্তুত হয়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আগে ঈশার নামাজের আগে আশা, আগে রাতের খাবারটা খেয়ে নাও, তারপরে ঈশার নামাজ পড়তে যাও। সেখানে আমরা তো ঈশার নামাজ থেকে আরো 3-4 ঘন্টা পিছনে চলে আসছি। এখন খাবার যখন সামনে চলে আসছে, কি আর কথা কান দিয়ে ঢুকবে? এখন আর ঈশা মাহমুদের কথা কানে দিয়ে বললাম। যাই হোক, কথা যেগুলো বলে ফেলছি হাসির ছলে বলে যাই বলি, এগুলো আমার অন্তরে ব্যথার কথা, এটা আমার তালিবের কথা, আমার আপনাদের উদ্দেশ্য সেই কথা। আমরা এখানে শুধুই মাত্র এই অন্যায়ের স্রোতের বিপরীত চলার জন্য শুধু এখানে আসছি না, আমাদের বিশাল বড় জিম্মাদারি আছে। সেই জিম্মাদারির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির জন্য আমাদের এই মজলিসগুলো, আমরা সামনে এগুলোকে আরো একটু গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ করবো। এই মজলিসগুলো ইসলাহি মজলিস যদি নাম দেওয়া হয়, এটা তারবিয়তি মজলিস, এটা এদাদি মজলিস। তো আমার মন মানসিকতাকে আমাদের প্রস্তুত রাখতে হবে। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, অনেক বড় চ্যালেঞ্জ আসছে। কি হবে জানি না, রাজনৈতিক পরিস্থিতির কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির বাইরে আমরা কেউ না, আমরা কেউ রাজনীতির প্রভাব মুক্ত না। না কোনো একটা মানুষ, না কোনো আসমানের পাখি, না জমিনের পিঁপড়া, কেউ রাজনীতির প্রভাব মুক্ত না। যদিও রাজনীতি থেকে আমরা বলতে চাই যে আমি রাজনীতির সাথে নাই, আপনি সক্রিয় না থাকতে পারেন, কিন্তু রাজনীতির প্রভাব থেকে আপনি কখনো মুক্ত হতে পারবেন। এটা এমন একটা জিনিস, যেহেতু আমরা মানুষ, আমরা ইনসান, যদি আমরা ইনসান না হতাম, জিন হতাম, তাহলে সমুদ্রে গিয়ে থাকতে পারতাম, রাজনীতির প্রভাব মুক্ত থাকতে পারতাম। যেহেতু ইনসান, আপনাকে রাজনীতি কোনো না কোনোভাবে আপনাকে রাজনীতির সাথে জড়িয়ে যেতেই হবে, আপনাকে রাজনীতির প্রভাব নিতেই হবে। ধরে নেন, একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, আমাদের একটা কথায় আসে কি, প্রথমে একটা ইতিবাচক বলে তারপর নেতিবাচকে যাব, বেশি হয়ে যাচ্ছে কথা। আমাদের কিছু ভাই বলে যে আমাদের মায়েদের সিজার কেন বেশি হয়, আগের দিনে তো বাচ্চা তো হয়তো সিজার ছাড়াই হতো, এখন কেন সিজার হতে হয়? তো সহজ একটা কথা বলে দেয় যে আমাদের এখন দুর্বল, আমরা এখন হাইব্রিড খাবার খাই, এই জন্য আমাদের মায়েদের দুর্বলতার কারণে নর্মাল বাচ্চা হতে পারে না, দুর্বল হয়ে পড়েছে, এই জন্য সিজারের প্রয়োজন হয়। এটা হলো ইতিবাচক কথা। এখন এটা নেতিবাচক কথা শোনেন, আমরা যে হাইব্রিড খাবারটা খাই, হাইব্রিড মুরগি খাই, হাইব্রিড গরু খাই, হাইব্রিড মাছ খাই, ওই মাছের কাঁটা কে খায়? আমাদের বিড়াল খায় না? বুঝাইতে পারিনি। হাইব্রিড মুরগি খাওয়ার পরে মুরগির হাড়টা কে খায়? আমাদের বিড়াল খায়। ওই বিড়ালের কি সিজারের বাচ্চা হয়েছে? অথচ হাইব্রিডটা তো হাড়ের মধ্যে আর বেশি, গোষ্ঠের মধ্যে যা আছে হাড়ের মধ্যে তা বেশি। হাইব্রিড খাওয়ার কারণে যে আমরা দুর্বল হয়ে পড়েছি, বিষয়টা এখানে না, রহস্যটা এখানে না। এটা আমাদেরকে একটা ভুল বোঝানো হয় যে আমাদের খাদ্যের কারণে আমাদের মহিলারা দুর্বল হয়ে পড়েছে, যার কারণে তাদের সিজার হতে হয়। আমি তো বলতে চাই যে আমার হাইব্রিডের ওই মাছের কাঁটা, ওই মুরগির হাড়, যেটাকে ডাক্তার বলে যে এই হাড়ের মধ্যে কামড় দেওয়া যাবে না, ডাক্তাররা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে হাড়ের মধ্যে কামড় দেওয়া যাবে না, এটার মধ্যে একদম মারাত্মক ধরনের বিষাক্ত জিনিস আছে, এটা ফেলে দিতে হবে। তারপরে ফেলে দিলাম, দেওয়ার পরে বিড়াল কিন্তু এটা মজা করে খেয়ে নিয়েছে। একটা ঢাকা শহরে একটা বিড়াল কিন্তু সিজারের বাচ্চা হয়নি। তাইলে কি বোঝা গেল? এইটা ডাক্তাররা আমাদেরকে যে কথা শুনিয়েছে, ওই কথার সাথে আমি একমত না। আমাকে উল্টা পাল্টা বলতে পারেন আপনি, কিন্তু আমি মনে করি যে আমি ঠিক আছি, আমি আমার জায়গায় ঠিক আছি। যাই হোক, তো একটা বুঝ নিয়ে চলতে হয়। আমি সব জায়গাতে স্রোতের বিপরীতে বুঝতে, মানে আমি যদি বলেন তুমি ভুল আছো, আমি যদি মনে করি যে আমি ঠিক আছি, তাই মনে করি যে আমি ঠিকই আছি, স্রোতের বিপরীতে হলে ঠিক আছে। যে একটা জায়গা বললাম, আমরা এটা প্রমাণ দুইটা জায়গা দিয়েছি। আমরা নুর হোসেন ভাইয়ের সাথে আলাপ করতাম যে যখন করোনা আসলো, সব ডাক্তাররা পালাই গেল, তখন আমাদের মা বোনদের কিন্তু নর্মাল বাচ্চা শুরু হয়ে গেছে। এরপরে আরো মজার বিষয় হলো, এই গত কয়েকদিন আগে জুলাই আন্দোলনের সময় যখন মাদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছিল না, তখন পত্রিকার রিপোর্ট আসছে যে 95% মায়েদের নর্মাল বাচ্চা শুরু হয়েছে, শুধু এক সিজন ইয়েতেই, জুলাই আন্দোলনের সময়।
কারণ ওই হাসপাতালে নিতে পারতেছে না, হাসপাতালের ব্যবস্থাপনা বন্ধ, সবকিছু বন্ধ। তো তখন কিন্তু নর্মালি বাচ্চা হয়েছে, ওই সময়টা তাদের ডেট ছিল, সব নর্মাল বাচ্চা হয়ে গেছে, প্রথম বিভাগ, কিছু তো ব্যতীত হবে। যাই হোক, তো এগুলো হলো পরীক্ষিত কিছু বিষয়, চোখের সামনে বিষয়। আমাদের যে কথাগুলো শোনানো হয় সবগুলো যে সত্য এমন না, এগুলোকে আমরা বিশ্বাস করি না। তো কথা কোন জায়গা থেকে বলছিলাম, যে রাজনীতির প্রভাব মুক্ত না। দেখেন এই জায়গাগুলো রাজনীতির প্রভাব মুক্ত না। আমাদের এই বিষাক্ত খাবারগুলো আমরা যেটা আসছে, এই খাবার তো পুরো দেশব্যাপী সবাই খেতে হচ্ছে। যেগুলো রাজনীতি করে সেও খায়, যেগুলো রাজনীতি করে না সেও খায়। রাজনীতির প্রভাবের মধ্যে কি আছে? যদি দুর্নীতি ঢোকে, সেই দুর্নীতির জিনিসগুলো আমাদেরকে আপনাকে সবাইকে নিতে হবে কিনা। যখন দুর্নীতি ঢুকবে, যখন খাবারের মধ্যে বিষাক্ত জিনিস ঢুকানো হবে, মাপে কম দেওয়া হবে, পচা জিনিস খাওয়ানো হবে, ডেট ফেল খাবার খাওয়ানো হবে, তো এই খাবারগুলো সমাজের সবার কাছে চলে যাবে, সবাই এটা ভোগ করতে হবে। রাজনীতি যদি খারাপ হয়, তারপর গ্রামের পর্যন্ত পৌঁছবে, বড় উদ্দেশ্য এটা। আমি আশা করি ধীরে পারছি কিনা জানি না। যাই হোক, যখন এই রাজনীতির প্রভাব খারাপ হয়, এই যে এখন টমেটো আমরা কিনতেছি 100 টাকা করে, এটা 100 টাকা করে বাজার আসার কোনো কারণ নেই। এটা এখন হওয়ার দরকার ছিল 20 টাকা, 25 টাকা, 30 টাকা হওয়ার কথা ছিল। আচ্ছা, কৃষকের কাছ থেকে কিন্তু সেই দামে আনা হচ্ছে। কৃষক ওখানে ঠকতেছে, মাঝখান দিয়ে কিছু লোক ধনী হচ্ছে, সম্পদের একটা বিশাল জায়গা এক জায়গায় চলে যাচ্ছে, যার কারণে আনব্যালেন্স হয়ে যাচ্ছে। আনব্যালেন্স হওয়ার কারণে জুলুম বাড়তেছে, যারা তাদের সম্পদ বেশি থাকে তারা জুলুম করে। যখনই কারো কাছে অপ্রয়োজনে অনেক টাকা বেড়ে যাবে, তখন সে জালিম হবে, এটা দুনিয়ার নিজাম। তো এই আনব্যালেন্স গুলো, এই রাজনীতির প্রভাবগুলো কিন্তু মারাত্মক, এগুলোর প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রতিক্রিয়া আছে। তারপর সবচেয়ে বড় ক্রিয়াশীল হলো রাজনীতি। এই জন্য আমরা যদি আমরা এটা মনে করি যে আমি এই সমস্ত ঝামেলার সাথে যাইতে চাই না, আপনি যাইতে চান না, সেটা আপনার চাওয়া ঠিক আছে, কিন্তু আপনি থেকে প্রভাবমুক্ত থাকতে পারবেন না, নিজেকে প্রস্তুত করতে হবে। তো সামনে খুব কঠিন দিন আসছে। ধরে নেন যদি বিএনপি ক্ষমতায় আসতো, নাম ধরে বলছি, ক্ষমতায় আসলে আপনাকে আগামী 1 বছরের মাঝখানে, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে আপনাকে কঠিন একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু আমাকে আপনাকে সবাইকে দিতে হবে। ধরে নেন তার বিপরীত কেউ ক্ষমতা চলে আসলো, তাতেও বিস্তার নেই, হয়তো সেটা হয়তো 2 বছর 3 বছর দেরি হবে হয়তো, কিন্তু পরিস্থিতি এটা সামনে আমাদের আসবেই আসবে। তো কঠিন একটা পরীক্ষা কিন্তু আমাদের সামনে আসছে। সেই কঠিন পরীক্ষা যদি আমাদেরকে উত্তীর্ণ হতে হয়, তাহলে আমাদের সবাইকে এই জায়গাতে, ইমানের জায়গাতে আমাদেরকে বলিয়ান হতে হবে, আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুত হতে হবে, আমাদেরকে আর্থিকভাবে প্রস্তুত হতে হবে। এজন্য আমি সব ভাইকেই কথা বলবো যে কিছু অর্থ আপনার নিজের কাছে অবশ্যই রাখবেন, চাই সেটা নিজের কাছে রাখেন, নিজের যে কোনো ভাবে আপনার নিজের কাছে রাখেন, যেটাকে ব্যাংকের সাথে যেটা কোনো টাচ হবে না, ব্যাংক যেখানে কোনো কিছু জানবে না, এমন একটা অর্থ নিজের কাছে রাখতে হবে, যেটা যে কোনো সময় আপনি পারচেস করতে পারেন, যে কোনো সময় কিছু করতে পারেন। এটা ইস্তেদাদের, এটা এদাদের একটা অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার হালকা করে বোঝানোর কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক নসিব করেন, আমল করার তৌফিক নসিব করেন। খাবার চলে আসছে, কথা বাড়ানো যাচ্ছে না, আর আমার মুখ দিয়ে কথা আসতেছে না, কারণ আমি খুব ক্লান্ত শ্রান্ত, এতক্ষণ ছাত্রদের পিছনে মেহনত ছিল, মানে কথা হয়েছে। তো যাই হোক, কথা 3টাকে খুব সংক্ষেপ করে ফেললাম। এই 3টা প্রস্তুতি: মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, আর কি আর্থিক প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক নসিব করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছেন, আইদুল মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সঞ্চয় করো। শক্তির এই প্রথম ধাপটা আমরা নিয়ে নিই। সামনে আরো বিষয় আছে ইনশাআল্লাহ, সেটা সময় মতো আল্লাহ তাআলা আমাদেরকে যখন সামনে আনবে আমরা সেটা জানবো। আরেকটা কথা বলবো নাকি? ইসলাহি কথা বলি, রাজনীতি কথা বলছি, ইসলাহি কথা একটু। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আমি 7টা কথাই বলার ইচ্ছা ছিল, কারণ 7টা দিয়ে যাব না। প্রথম যে কথা, আল্লাহ তাআলা আরশের নিচে যাদেরকে কিয়ামতের দিন ছায়া দিবেন, তার মধ্যে 1 নম্বর হলো ইনসাফগার বাদশা, ইমামুন আদিল, যেই শাসক ন্যায় নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, যে ইমাম আদালতের সাথে, ইনসাফের সাথে ইমামত করেছে, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রত্যেকে কিন্তু যার যার জায়গাতে তার সে দায়িত্বশীল, তার অধীনে কিছু লোক আছে, সেখানে ইনসাফের ফয়সালা করতেই হবে। এই অংশটা রাখলাম। দ্বিতীয় হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে সে চলে, এই ইবাদতের মধ্যে সে বেড়ে উঠছে, ইবাদতের মধ্যে সে তার জীবন কাটাচ্ছে, যুবক, এই যুবককে কিন্তু আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আমরা সেই যুবকদের মধ্যে হতে চাই তো ইনশাআল্লাহ। 7 নম্বরে চলে যাই, মাঝখানে আরো আছে। ওয়ারাজুলুন
বাকাত মিন খাশিয়াতিল্লাহ ففاضت ورجل ذكر الله خاليا ففاضت عيناه যে নিবৃতে আল্লাহকে স্মরণ করলো, স্মরণ করে তার চোখ থেকে অশ্রু ঝরলো, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। আজকে আমাদের এটা অনেক বড় সুযোগ। আজকে না শুধু, যে কোনো সময়, তাহাজ্জুদের সময়, এই সময়টা সবচেয়ে বেশি আপনি নিবৃতে আছেন। ওই সময় আপনার মোবাইল অফ থাকে, ওই সময় আপনার আশপাশের সঙ্গী কেউ থাকে না, আপনি সম্পূর্ণ একা। এই সময়টাতে আল্লাহকে স্মরণ করে, নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে চোখ থেকে একটু অশ্রু ঝরাতে পারেন, আল্লাহর কসম আপনার এই চোখের পানি আল্লাহ তাআলা কিন্তু হেফাজত করবেন। এটা আল্লাহ তাআলা রাখবেন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য। তো এই জায়গাটাতে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে সেজদায় যাব, আল্লাহর সামনে রুকুতে যাব, গিয়ে আল্লাহর ভয়ে, খালেস আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিব। যারা এখানে সব গুজারে নিতে আসছি তারা ইনশাআল্লাহ ভোর রাত্রে উঠে আমলটা করবো তো ইনশাআল্লাহ, আজকের জন্য না, সারা জীবনের জন্য। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পেয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টুটাফাটা যে কথাগুলো বলা হয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা ইখলাস নসিব করেন, কথাগুলো কবুল করেন, এগুলো উপর আমল করার তৌফিক নসিব করেন।